নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আগে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হতো এই অনুষ্ঠানটি। এখন ৭ দিনই হবে, অর্থাৎ রবিবারেও হবে, এবং শুরুর সময় থাকবে আগেরই মতো রাত্রি ৯টা। তাহলে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৭ দিন কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, শুরুর সময় রাত্রি ৯টা। প্রথম যে রবিবারে এটি শুরু হতে চলেছে সেটি স্বাভাবিকভাবেই আসন্ন ১১ তারিখ। আর রবিবারে শ্রী শ্রী মায়ের কথা সম্প্রচারিত হতো আগে, সেটি এখন থেকে প্রত্যেক মাসের বা প্রত্যেক সপ্তাহের শনিবারে হবে। আগের মতো কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শুরুর সময় হবে সন্ধে ৬টা। তাহলে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে সন্ধে ৬টায় শুরুর সময় শ্রী শ্রী মায়ের কথা। সেই হিসেবে মাসে 4টি কি 5টি দিন আন্দাজ বেড়ে গেল এই অনুষ্ঠানগুলির জন্যে। অর্থাৎ ওই যে রবিবারেও শ্রী শ্রী মায়ের রবিবারেও কথায় কথায় কথামৃত যে প্রচারিত হবে, তাতে করে কোনো মাসে 4টি বা কোনো মাসে 5টি রবিবার, সেই হিসাবে এই রকম একটি জায়গার থেকে, এরকম একটি ঘোষণার থেকে আমরা আজকের অনুষ্ঠানে প্রবেশ করতে চাইব। এটি স্মরণ করে যে আমরা গতকাল ছিলাম 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গে স্টার থিয়েটারে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। আজকেও সানন্দে সেইখানেই থাকব। আর গতকাল আমরা যতটা শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলছেন। অসামান্য সমস্ত প্রসঙ্গ হচ্ছে। গিরিশবাবুকে তিনি আম মোক্তারির কথা বলেছেন। এই সব হতে হতে যতটা অবধি আমরা শুনেছিলাম, ঠিক তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কইতেছেন। কথামৃতকার লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কইতেছেন, তার মানে হচ্ছে যে কম বয়সী ভক্তেরা তার কাছে যাতায়াত করেন, প্রায় বালক বলা চলে, সংসারে প্রবেশ করেননি অধিকাংশই। এইরকম ছেলেদের কথা, ভক্ত ছেলে সন্তানদের কথা তিনি বলছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশাদির প্রতি। মাস্টারমশাই লিখলেন শ্রীরামকৃষ্ণ গিরিশাদির প্রতি। ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি, বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই, মাগ সুখের ইচ্ছা নাই, যাদের মাগ আছে একসঙ্গে শোয় না। কি জানো, রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না, তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। তো এই কম বয়সী ছেলেদের কথা বললেন, কেন বললেন? দুটো উদ্দেশ্য হতে পারে। আমরা কি করে বুঝবো যে ঠিক কী কী কারণে শ্রীরামকৃষ্ণ বলেছেন? একটি হচ্ছে ওই যে গিরিশবাবুর ঈশ্বর লাভের প্রসঙ্গ তো কতভাবে এসেছে। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছেন যাতে তার সেই রকম মনের অবস্থা এবং সেই রকম বস্তু লাভ হয়। শ্রীরামকৃষ্ণ একান্ত অন্তরঙ্গ ঈশ্বরীয় সাধনা প্রাপ্তির প্রসঙ্গ গিরিশবাবুর কাছে উপস্থাপন করেছেন, গান গেয়েছেন। সেইখানে হয়তো এই কম বয়সী শুদ্ধ সত্য ছেলেদের কথা বলে, ত্যাগী সন্তানদের প্রসঙ্গ উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন গিরিশবাবুকে যে এই জীবনের, এই অধ্যাত্ম জীবনের সমুন্নত পরিণতি কীরকম হতে পারে। আরেকটি দিক হচ্ছে
এই যে কথা বললেন তিনি, ছোকরা ভক্তদের কথা মাস্টারমশাই লিখছেন, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর এই সমস্ত ত্যাগী যুবক ভক্তদের কেন্দ্র করে শ্রীযুক্ত নরেন্দ্রনাথের নেতৃত্বে গড়ে উঠবে শ্রীরামকৃষ্ণের পূত নামাঙ্কিত সন্ন্যাসী সংঘ। এবং সেই সংঘের মধ্যে আমরা জানি গিরিশচন্দ্র ঘোষের কি অপূর্ব ভূমিকা। ওই সংঘের মধ্যে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, তাকে অনুভব করছেন। এই অল্প বয়স্ক তীব্র ত্যাগের ভাবাপন্ন বিবিধ গুণান্বিত যুবক তপস্বীদের গিরিশচন্দ্র একই সঙ্গে কি ভালোই বেসেছেন, কি শ্রদ্ধাই করেছেন। শ্রীরামকৃষ্ণ সংঘ শুধু ত্যাগী সন্ন্যাসীদের দিয়ে গঠিত নয়, তারা ওই সংঘের মণিমাণিক্য। সেই সঙ্গে এই সংঘের অঙ্গীভূত শ্রীরামকৃষ্ণের কত ভক্ত। শুধু সরকারিভাবে খাতায় কলমে অঙ্গীভূত এরকম কেন ধরা হবে? কায় মনোবাক্যে এই সংঘকে আপন বলে জেনেছেন, সংঘের সেবা করেছেন কত মানুষ যারা ফর্মালি ত্যাগের জীবনে নেই। গিরিশচন্দ্র ঘোষ যাদের সঙ্গে ওইভাবে যুক্ত হয়ে থাকবেন সমগ্র জীবন, সংঘ জননী শ্রীমা সারদা দেবীকে মস্তকে ধারণ করে গিরিশচন্দ্র ঘোষ যেভাবে রামকৃষ্ণ সংঘের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, সেই ইতিহাস স্মরণ করতে করতে এই 14ই ডিসেম্বর 1884 এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছোকরা ভক্তদের প্রসঙ্গ উল্লেখ করবার দ্বিতীয় কারণটিতে এসে উপনীত হওয়া যায়, যেখানে তিনি ওদের মনোভাব গিরিশচন্দ্রের কাছে উপস্থাপন করছেন। বলছেন, ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন ধ্যান করছেন তখন এই ছেলেদের লক্ষণ দেখছেন। লক্ষণ মানে দুরকম, একটি হচ্ছে সুপ্ত আর একটি হচ্ছে প্রকাশিত। শ্রীরামকৃষ্ণ সবই জানেন, তা সেই চিন্তাগুলো ধ্যানের মধ্যে আসছে। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় ধ্যান করেন, ধ্যান করতে করতে প্রায়ই সমাধিস্থ হয়ে যান। আর এখানে তাঁরই শ্রীমুখের উক্তিতে দেখা যাচ্ছে যে তাঁর ধ্যানের সময় প্রায়ই মনে থাকে বা মনের মধ্যে উপস্থিত থাকে এই কম বয়সী ছেলেদের প্রসঙ্গ। তাই শ্রীরামকৃষ্ণকে ভাবলেই তাঁর এই সব ছেলেদের নিয়ে গঠিত যে সংঘ তাকে মনে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সাপ ও তার তির্যক গতি। সাপকে দেখলে তির্যক গতি মনে পড়ে, আবার ওই রকম তির্যক গতি দেখলে সাপকে মনে পড়ে পরস্পর অচ্ছেদ্য। সেরকম শ্রীরামকৃষ্ণকে ভাবলে তাঁর সংঘকে মনে পড়ে, আর তাঁর সংঘের খুঁটিনাটি বা একটি কোনো ঘটনা, একটি কোনো প্রসঙ্গ মনে পড়লেই শ্রীরামকৃষ্ণকে মনে পড়ে। গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণকে জীবন দেবতা রূপে মানতে আরম্ভ করেছেন। এই রকম সময়েই শ্রীরামকৃষ্ণ তাঁর নামাঙ্কিত ভাবী সংঘের সূত্রপাত যারা করে দেবেন তাদের প্রসঙ্গ বলছেন গিরিশবাবুর কাছে, এবং দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধ্যানের মধ্যে তাদের উপস্থিতি। সেই জন্যই ঠাকুর ও তাঁর ভাবী সংঘ এই দিনের প্রসঙ্গে যদি ভাবি অচ্ছেদ্যভাবে যুক্ত। ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি, বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই। তার মানে রজগুণের কিছুমাত্র লক্ষণ নেই, মাগ সুখের ইচ্ছা নাই যাদের মাগ আছে। ওই রকম একজন দুইজন যারা বিবাহ করেছেন তাদের কথা বলছেন, যাদের মাগ আছে একসঙ্গে শোয় না। সেটি পরবর্তী জীবনে দেখা গেছে যে তাদের মধ্য দিয়ে ত্যাগের এবং সন্ন্যাসের কি সমুচ্চ ধারণা এবং জীবনচর্যা প্রকাশিত হয়েছে জগতের সম্মুখে। কি জানো, ঠাকুর বলে চলছেন, কি জানো, রজগুণ না গেলে
শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না, তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। এই সব বললেন শ্রীরামকৃষ্ণ। তো বললেন যে রজগুণ না গেলে এটা হয় না। কি হয় না? রজগুণ যাবে এবং শুদ্ধ সত্য ভাব আসবে। সেইটা হলে রজগুণ চলে গেল এবং শুদ্ধ সত্য ভাব এলো, সেইটা না হলে ভগবানেতে মন স্থির হয় না। সুতরাং ওই যে আমরা ভাবছিলাম আগের যে প্রথম দিকটি, যে ঠাকুর কেন এই প্রসঙ্গ করছেন, সেটা এখানে পাচ্ছি আমরা, যে রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না। গিরিশবাবুর জন্য এই উপদেশ, এবং সেইটি যাদের জীবনে রূপায়িত তাদের কথা তিনি বলেছেন। তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। এইসব বলছেন যে এইগুলো না হলে হবে না। তাহলে গিরিশবাবুর কি হবে? গিরিশবাবু সম্পর্কে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে গিরিশের 5 শিকা 5 আনা বিশ্বাস। তো যখন এইসব বলছেন যে এইগুলি না হলে তাকে লাভ করা যাবে না, তখন গিরিশবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ, আপনি আমায় আশীর্বাদ করেছেন। শ্রীরামকৃষ্ণ, কই? তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। বললেন, কই? তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। এটি কোন প্রসঙ্গে? আমরা আগে পেয়েছি এই 14 ডিসেম্বরেরই কথা, যেখানে শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি মার নামে বিশ্বাস করো, হয়ে যাবে। গিরিশ বলেছিলেন, আমি যে পাপী। শ্রীরামকৃষ্ণ, যে পাপ সর্বদা করে সে শালাই পাপী হয়ে যায়। গিরিশ, মহাশয়, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরামকৃষ্ণ, সে কি? 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়? গিরিশ, আপনি আশীর্বাদ করলেন। ওই যে প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ সেদিনকে বলেছেন যে তোমার ওই প্রসঙ্গের পরেই বলেছিলেন, তোমার যদি আন্তরিক হয় আমি কি বলবো, আমি খাই দাই তার নাম করি। এইসব অপূর্ব প্রসঙ্গ আমরা শ্রবণ করেছি। ওইটি গিরিশবাবুর মাথার মধ্যে পুরোপুরি রয়েছে, শুধু এই দিন নয়, তারপরেও তার সমগ্র জীবন ধরে এটি রয়েছে, জীবনধন। সেইটি এখানে বললেন, যেই শ্রীরামকৃষ্ণ বললেন যে রজগুণ না এলে, শুদ্ধ সত্য না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এইসব কথা যখন বলছেন তখন গিরিশবাবু বললেন, আপনি আমায় আশীর্বাদ করেছেন। শ্রীরামকৃষ্ণ, কই? তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। কি অপূর্ব প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। তারপরে মাস্টারমশাই লিখছেন, কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছেন। মাস্টারমশাই এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন, দুবার আনন্দময়ী আনন্দময়ী এবং সমাধিস্থ। তিনি লিখছেন যে কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন। তাহলে ওই থিয়েটারে গেছেন তো, স্টার থিয়েটারে, ওইখানেই রয়েছেন। নাট্যাভিনয় শেষ হয়ে গেছে, আমরা আগের দিনেই পেয়েছি কোনো একটি আলোচনায়। কিন্তু এখানে কি হয়েছে, যে ওই থিয়েটার প্রাঙ্গণেই যে তিনি রয়েছেন, সেইখানে এইসব ঘটনা ঘটছে। যখন শ্রীরামকৃষ্ণই বললেন যে কই, তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে, এইটা বলতে বলতেই তিনি আনন্দময়ী আনন্দময়ী এই কথা বলে, এই কথা উচ্চারণ করে সমাধিস্থ হচ্ছেন। কি অসামান্য দৃশ্য! যে ওই যে আন্তরিক হলে হয়ে যাবে, ওইটি বলবার সঙ্গে সঙ্গে হয়তো শ্রীরামকৃষ্ণ জগন্মাতার ভাবে এমনভাবে আরোহণ করেছেন, আপ্লুত হয়ে গেছেন, পরিপূর্ণ হয়ে গেছেন যে বাহ্য জগতের হুঁশ চলে গেছে এবং একই সঙ্গে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন, এটি মাস্টারমশাই লিখছেন। অর্থাৎ গিরিশবাবু প্রমুখ নটনটি যারা ছিলেন বা কর্মচারী যারা ছিলেন, আর ঠাকুরের সঙ্গে যারা ছিলেন তারা তো বটেই, তারা দর্শন করছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন এবং অনেকক্ষণ ওইভাবে রয়েছেন। রঙ্গালয়
শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে ধন্য পূত পবিত্র হয়ে গেছে। আগে কি পবিত্রতা কম ছিল তা নয়, কিন্তু পবিত্রতার অসামান্য সংযোজন হয়েছে। পবিত্রতার সূত্রে যা কিছু শুদ্ধিকৃত হওয়ার ছিল মনে হয় যেন সেইভাবে শুদ্ধিকৃত হয়ে গেছে বা শুদ্ধিকরণের সূচনা হয়ে গেছে সেই মুহূর্তেই যখন এই সব ঘটছে। ভগবান শ্রীরামকৃষ্ণ আনন্দময়ী আনন্দময়ী নাম উচ্চারণ করতে করতে ওই থিয়েটার প্রাঙ্গণে সমাধিস্থ হচ্ছেন এবং অনেকক্ষণ সমাধিস্থ থাকছেন। আমরা স্মরণ করছি যে গিরিশচন্দ্র বলেছিলেন যে আর এইসবগুলো করতে ইচ্ছে করছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে না, এতে লোকশিক্ষা হয়। এই যে লোকশিক্ষা হয় তিনি বলছেন, অর্থাৎ গিরিশবাবুর তিনি প্রহ্লাদ চরিত্র নাটক দেখতে এসছেন। এর আগে 21শে সেপ্টেম্বর 1884 চৈতন্য লীলা দর্শন করতে গিয়েছিলেন। এই যে সমস্ত ধর্মমূলক পালা, এইগুলির মধ্য দিয়ে লোকশিক্ষা হয়, শ্রীরামকৃষ্ণ সেই কথা বলছেন। এবং যেখানে সেই অভিনয় হয় সেইখানে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে অনেকক্ষণ অবস্থান করছেন। কি অপূর্ব মেলবন্ধন, কি অপূর্ব সমাপতন, কি অপূর্ব দৈবী সুরভিমণ্ডিত যোগাযোগ। এই যে সমাধি যখন ভাঙছে তারপরেও বেশ সুন্দর ঘটনা ঘটছে। সেটি কিরকম? মাস্টারমশাই লিখছেন, একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, শালারা সব কই? মাস্টার বাবুরামকে ডাকিয়া আনিলেন। এই যে আপনজন যারা মাস্টার ঠাকুরের সঙ্গে তো সব ছিলেন, সকলকে দেখতে পাচ্ছেন না তো। আর তখন ভেতরের খুব ভালোবাসা। আমরা কি করে জানছি ভালোবাসা? কারণ ওই সমাধির পরে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেন, কথামৃতকার মাস্টার মহাশয় বিভিন্ন জায়গায় লিখেছেন যে ঠাকুরের কথাগুলি তখন যেন বিশেষভাবে মিষ্ট লাগে, করুণা মাখা মনে হয়। আর এখানে এই কথার মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেখান থেকেও বোঝা যায় যে খুব ভালোবাসার সঙ্গে উচ্চারিত। এবং কি বললেন ঠাকুর? একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, শালারা সব কই? হি ইজ মিসিং দেম। একটু আগেই আমরা দেখেছি যে ধ্যান করতে করতে কার কিরকম লক্ষণ সেসব দেখছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ এবং এরা কারা? সাঙ্গপাঙ্গ বলা হয়, অবতার লীলার সাঙ্গপাঙ্গ। কাউকে স্কুলের ছাত্র তুমি দেখছো, কাউকে একটু বেশি বয়স্ক দেখছো, কিন্তু আসলে কাউকে তুমি দেখছো অন্য একজনের বাড়িতে কর্মরত একটি বাচ্চা ছেলে, কিন্তু আসলে এর লীলা নাট্যের এরা অঙ্গীভূত এবং এর সঙ্গেই এসেছেন, এর সঙ্গে এরা অচ্ছেদ্য, এরা সাঙ্গপাঙ্গ। তাই চোখ খুলে যখন তাদের দেখতে পাচ্ছেন না তখন তিনি তাদেরকে মিস করছেন এবং বলছেন, শালারা সব কই? মাস্টার বাবুরামকে ডাকিয়ে আনিলেন। মাস্টারমশাই শ্রীযুক্ত বাবুরামকে ডেকে এনেছেন। ঘটনাক্রমে শ্রীযুক্ত বাবুরাম উত্তরকালে স্বামী প্রেমানন্দজি, তিনি আবার মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্রও ছিলেন। বিদ্যাসাগর মশাইয়ের যে স্কুল সেখানে। তো এই যে ঘটনা, কি অপূর্ব! সমাধিস্থ হয়ে গেছেন আর তারপরে এদেরকে ডেকে পাঠাচ্ছেন মাস্টারমশাই, শ্রীযুক্ত বাবুরামকে ডেকে আনছেন। এর সঙ্গে আমরা মিল পাবো এবং দেখবো যে ধারাবাহিকতা আছে অপরূপ। যখন ঠাকুর কুঠিবাড়ির ছাদে উঠে যেতেন, কবে? এই মাস্টারমশাই প্রমুখ আসার অনেক আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণই তাঁর শ্রীমুখে সেই সব ব্যক্ত করেছেন যে জগন্মাতা তাকে দেখিয়ে দিয়েছিলেন যে সমস্ত ত্যাগী ছেলেরা আসবে, কিন্তু আসছে কই? ঠাকুরের নিজের মনোভাব হচ্ছে যে বিষয়ী লোকের সঙ্গে কথা বলতে গিয়ে গলা জ্বলে গেল। তো যখন দিন শেষ হয়ে আসছে, দক্ষিণেশ্বরে এক একটি দিন তিনি কুঠিবাড়ির ছাদে উঠে যেতেন। কুঠিবাড়ির ছাদে উঠে গিয়ে ওই পূব দিকে যে মূল ফটক তথা কলকাতা, সেই দিকে তাকিয়ে, মূল ফটক তো পূব দিকে, ওইখান দিয়ে গিয়ে উত্তর অভিমুখে গেলে কলকাতা। তো ওই ফটকের দিকে এবং তথা কলকাতার দিকে যেন তাকিয়ে তিনি বলতেন যে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়।
যে মা দেখিয়ে দিয়েছেন অথচ তোদের দেখতে পাচ্ছি না, তোরা গেলি কোথায়, এইখানে সেই ভঙ্গি যে কোথায় আছিস, আয়, সমাধি থেকে চলে এসেছি, সমাধি থেকে ফিরে এসেছি, তোদের দেখতে পাচ্ছি না কেন। তারই এই উচ্চারণ, শালারা সব কই। এই যে শালা শব্দের ব্যবহার কি অপূর্ব। লোকে বলে কতকগুলি শ্লীল কতকগুলি অশ্লীল, কিন্তু এই বিভাজন লুপ্ত হয়ে যাচ্ছে। শালারা, তালবস্য আছে, ল আছে, র আছে, আচ্ছা চলো তালবস্য আকার আছে, লয় আকার, এরকম সব আছে। তা কোনটা এফেক্ট করছে? তালবস্যটা এফেক্ট করে না, তা কেন? লটা, রটা, তা তো নয়। তাহলে ওই সব মিলে একটা মানে হয়। তো সে মানে তোমার বাংলা ভাষায় হয়, অন্য অন্য ভাষায় কি মানে আছে? তো কোথাও হয়তো মানে থাকতে পারে, আর বেশিরভাগই হচ্ছে মানে নেই। তাহলে ওই শব্দ, ওই অক্ষরগুলোকে নিয়ে যখন একটা মানে তুমি মনে মনে ভেবে নিয়েছো, তখন মানেটা আছে। বাচ্চা ছেলের কাছে যদি বলা হয় এই শব্দের কোনো মানেই নেই, সে ভাববে যে, সে হয়তো একটা সাংসারিক সম্পর্কের কথা ভাববে যে এটা তো অমুককে বলা হয়, কিন্তু এটা যে একটা অন্য ধরনের অফেন্ডেড হওয়ার আছে, এটা কার মনে হচ্ছে? যার মনের মধ্যে ওই সব ভাব ঢুকে গেছে, কি করা যাবে? তখন সে সেটা শুনলে ভাবছে এই রে, এটা তো এরকম শব্দ। তাহলে শব্দের মধ্যে আলাদা করে কিছু নেই, ব্যক্তির উপরে নির্ভর করছে। আর শব্দকে ভাঙলে যে অক্ষরগুলো, সেগুলো দিয়ে সাজালেই বোঝা যাচ্ছে যে অক্ষরগুলোর মধ্যে কিছু নেই, এবার ব্যক্তির মনের মধ্যে যেরকম আছে সেই রকম প্রতিক্রিয়া হচ্ছে। শ্যামা সঙ্গীতে বলা হয়েছে কালী ৫০ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। যে এই যে ৫০ বর্ণ, এই ৫০ বর্ণের মধ্যে দিয়েই মা কালীর নাম। সো ডোন্ট মেক আ মিস্টেক যে ওই বর্ণগুলো দিয়ে যে শব্দ তৈরি হয়েছে, কোনো শব্দ শুনলে তুমি ধেই ধেই করে হয়তো নাচো, কোনো শব্দ শুনলে কাউকে গিয়ে তেড়ে মারতে যাও, কিন্তু জানবে এই পুরোটার মধ্যে মায়ের অবস্থান। শুধু তোমার মনের অবস্থার জন্য ওই শব্দগুলোকে জুড়ে জুড়ে যখন কিছু হচ্ছে, কোনোটাতে একরকম প্রতিক্রিয়া হচ্ছে, কোনোটাতে আরেক রকম প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু তুমি গভীরে যদি যাও তাহলে দেখবে যে শব্দগুলোর মধ্যে মায়ের নামই আছে। কারণ কালী ৫০ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। তাই শ্রীরামকৃষ্ণ যখন শালারা শব্দটি উচ্চারণ করছেন, তখন মনে হচ্ছে যে এই বর্ণে বর্ণে শ্রীরামকৃষ্ণের প্রেম ঝরে ঝরে পড়ছে, এই অপূর্ব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে আসলে কোনোভাবে বেঁধে রাখা যায় না। আর ওই শব্দের যে ব্যক্তি বিশেষে যে অর্থ উৎপাদিত হচ্ছে, তা দিয়ে কখনো বেঁধে রাখা যায়? উনি শব্দকে নতুনভাবে সংজ্ঞায়িত করছেন, বা শব্দের মধ্যে সংজ্ঞা এনে দিচ্ছেন, শব্দের চৈতন্য সম্পাদন করছেন, শব্দের প্রাণ প্রতিষ্ঠা করছেন। সেই রকমই একটি শব্দ, একটি বাক্য, একটি মুহূর্তের সাক্ষী আমরা, যখন তিনি মাস্টারমশাইকে বলছেন এবং মাস্টারমশাই লিখছেন, একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন শালারা সব কই। মাস্টার বাবুরামকে ডাকিয়া আনিলেন। ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ারা হইয়া বলিতেছেন সচ্চিদানন্দই ভালো, সচ্চিদানন্দই ভালো, আর কারণানন্দ। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। এই 4টি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, সচ্চিদানন্দই ভালো এই দুটি, আর কারণানন্দ এই দুটি। ঠাকুর বাবুরাম অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ারা হইয়া বলিতেছেন সচ্চিদানন্দই ভালো, আর কারণানন্দ। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। তাহলে সচ্চিদানন্দ ভালো মানে সেই সচ্চিদানন্দ ব্রহ্মের চিন্তা, যে ব্রহ্মের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন শক্তি অভেদ। আর কারণানন্দ এখানে জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র গান গেয়েছেন যে সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। নিহিতার্থ হচ্ছে যে ওই সব পান করে লোকে যেমন মাতাল হয়ে যায়, আমি মায়ের নামামৃত পান করে সেইভাবে মাতাল হয়ে যাই। তবে হ্যাঁ, কারণানন্দের সঙ্গে মিল আছে, বাট ফার ফ্রম ইট। এটা হচ্ছে ঈশ্বরীয় সুধা রস।
তো সেই জন্যেই যেন কতকটা লাইটার ভেনে অপূর্ব মানসিকতার থেকে বলছেন সচ্চিদানন্দই ভালো, আর কারণানন্দ এইসব অন্তরঙ্গদের সঙ্গে শেয়ার করছেন। শ্রীযুক্ত বাবুরাম রয়েছেন, মাস্টারমশাই শ্রবণ করছেন। আর কারণানন্দ অর্থাৎ বক্তব্য হচ্ছে যে ওই কারণানন্দের যে আনন্দ, সেটা এই সচ্চিদানন্দকে এবং সচ্চিদানন্দময়ীকে চিন্তা করে লাভ হয়। ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ারা হইয়া বলিতেছেন সচ্চিদানন্দই ভালো, সচ্চিদানন্দই ভালো, আর কারণানন্দ। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। সোহাগা গন্ধক দিয়ে খাসা রং চড়ায়েছি। মণিমন্দির মেজে লব, অক্ষ দুটি করে কুচি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। এটি শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় গানগুলির মধ্যে একটি। এই গানের মধ্যে রয়েছে আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। এর মানে হচ্ছে যে ওই সন্ধান্নিক প্রভৃতি তার আর প্রয়োজন নেই। আমার জীবনে সন্ধান্নিক ইত্যাদি উইল নট প্রডিউস এনি ফ্রুট, এনি রেজাল্ট, কারণ আমি তাকে পেয়েছি। আর কি আছে? আর আছে প্রসাদ বলে, শেষের দিকে আছে প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। যে জগতের ভোগ এবং মুক্তি যে ভাবনা, এই সমস্ত মাথায় রেখেছি। মাথায় রেখেছি মানে হচ্ছে যেগুলো মাথায় থাক, এগুলো মাথায় থাক বলার মানে কি? এগুলো মাথায় থাক বলার মানে হচ্ছে যে হৃদয়ে কি আছে সেটা বলবো এবার। এগুলোকে নমস্কার করে মাথায় রেখেছি। নমস্কার, ভুক্তি মানে ভোগ। হ্যাঁ, ভোগকেও অন্য দৃষ্টিতে দেখা নয়, হীন দৃষ্টিতে দেখা নয়, কারণ সব তো মায়েরই সৃষ্টি। তা সেই জন্য ভোগ নমস্কার করে বলছি মাথায় থাক, লাগবে না আমার। মুক্তি, ভুক্তি বোঝা গেল, মুক্তি চিন্তাও চাইছি না, নমস্কার করছি, প্রণত হচ্ছে, মাথায় রেখে দিচ্ছি। তাহলে হৃদয়ে চিদানন্দ এই কালী রূপে প্রকাশিত, এইটি জেনে অধর্ম ছেড়ে দিয়েছি, সে তো বটেই। আর ধর্ম তার মানে প্রথাগত আচারগত যে ধর্ম, সেসব ছেড়ে দিয়েছি। আর আমার ওইসব নিয়ে ভাববার দরকারই নেই। তাহলে অধর্ম ছেড়ে দিয়েছি, আবার ধর্ম যে ভাব, এটা করতে হয় ওটা করতে হয়, এত নিয়ম কানুন, ভঙ্গিটা হচ্ছে যে আগে করেছি বা অন্য কেউ করলেন অবশ্যই করুন, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। কখন, কি অবস্থায়? আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। ঠাকুর আবার গান ধরিলেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। কালী নামের কত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়, মদনেরও যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। এইসব গান শ্রীরামকৃষ্ণ গাইছেন স্টার থিয়েটারে। এটা হচ্ছে স্টার থিয়েটার, তার ইতিহাসের সঙ্গে কত কি যুক্ত হয়ে আছে। আর এমনিতে স্টার মানে হচ্ছে একেবারে ওপরের, আর স্টার পারফরমেন্স বলা হয়। তো সেই জন্যে একটু যদি আমাদের মতো করে ভাবি, দিস ইজ স্টার স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি
of the highest kind. শ্রীরামকৃষ্ণ কথামৃত বর্ষণ করছেন আর তার সঙ্গে এই অপূর্ব সঙ্গীতামৃতের লহরী উঠছে, and this is star spirituality vibrant in all respects. আবার সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। সুতরাং কথা, গান এর মধ্যে যে শব্দ এবং সমাধির মধ্যে যে নৈশব্দ, সেই মিলে এই স্টার স্পিরিচুয়ালিটির ভাইব্রেশন। শ্রীরামকৃষ্ণ গান ধরেছেন, তার মধ্যে রয়েছে গয়া গঙ্গা প্রভাস আদি, কাশী কাঞ্চি কে বা চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। যে এই সমস্ত তীর্থক্ষেত্রের আর কি দরকার, যদি কালী কালী বলে কি হয়, অজপা জপ বলা হয়, যে মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার জানতে বা অজান্তে প্রণব ধ্বনি যে উচ্চারিত হয় তাকেই বলা হয় অজপা জপ। সেটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে উচ্চারিত হচ্ছে, যোগী জানেন, অন্যরা জানতে পারেন না, সেই অবস্থায় উত্তীর্ণ হলে তারা অবগত হন। তা ওইটা শেষ হওয়া মানে দেহাবসান। কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়, ইফ আই অ্যাম টু গিভ আপ দিস লাইফ, এই দেহের অবসান ঘটছে কালী কালী বলে, এইরকমই যদি অবস্থা হয়, কখন হয়? সেই সময় কালী কালী কে বলেন, কার মুখ দিয়ে উচ্চারিত হয়, কার মনের মধ্যে পুনরাবৃত্ত হয়? যিনি কালীর পাদপদ্মে লীন হয়ে গেছেন, ওইখানেই অবস্থিত আছেন, তারই তো হবে। সেই তাঁর আর বাইরে যাওয়ার দরকার নেই। গয়া গঙ্গা প্রভাস আদি, কাশী কাঞ্চি কে বা চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। কালী নামের ব্যাপারটা জানো কি? এই যে কালী নামের কথা বলছি, এ কে জানে কালী নামের কি রকম মহিমা? কালী নামের কত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। পঞ্চমুখে তিনি বলছেন কালী নামের মাহাত্ম্য অন্যেরা জানতে পারে না। জানতে পারে না মানে দুঃখের কিছু নেই, চেষ্টা করো, কিন্তু ওই দেবাদিদেব মহাদেব জানেন এবং পঞ্চমুখে গুণ গায়। কালী নামের কত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। এবার যিনি গান লিখেছেন তিনি নিজের নাম দিয়ে বলছেন, মদনের যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। আর দান যজ্ঞ এগুলো এমনিতে যা বাইরের দিক থেকে, সেগুলো আর মনে আসছে না, মনের মধ্যে সেগুলো ঢুকছে না, মনের মধ্যে সেগুলো গৃহীত হতে চাইছে না। কারণ ওই যে মদনের যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়, কি অপূর্ব শব্দবিন্যাস এবং ভাবের উপস্থাপন। যে যাগ যজ্ঞ, আরে বাবা, সে কি বিস্তৃত সমস্ত ব্যবস্থা, সেই বেদী রচিত হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে, মন্ত্র উচ্চারিত হচ্ছে। মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়, সেইখানে সমস্ত যাগযজ্ঞ পর্যবসিত হয়েছে, উপনীত হয়েছে, কনভার্জ করেছে। এইটি শ্রীরামকৃষ্ণ গান করছেন, করতে করতে বলছেন, আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলুম, মা আর কিছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। তা বললেন যে মার কাছে প্রার্থনা করতে করতে তিনি এটি বলেছেন। অন্যত্র শ্রীরামকৃষ্ণ আরও বিশদভাবে বলেছেন, আমরা শ্রবণ করেছি সেই অমৃত কথা, সেটি এখানে সংক্ষিপ্তভাবে বলেছেন। অন্যত্র বলেছেন যে মাকে বলেছেন, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এইভাবে, অর্থাৎ তোমার এই যে ভালো মন্দের বোধ, এটা চাই না। নানান রকমভাবে ধর্ম অধর্মের বোধ, এটা চাই না। তা ধর্মের বোধ চান না, ওই রকম অর্থে আর কি, একটু আগেই আমরা যে শুনছিলাম শ্যামা সঙ্গীতের মধ্যে, সেই রকম অর্থে
যে ওই আচারগত ধর্ম সেটা চাই না। তাহলে এটা কি? এটা আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা একটু শক্ত শব্দ, আসলে হচ্ছে এইখানে যে ভাবটি, যে মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, মা কথা কয়েছে, মাকে ভালোবেসেছি, মায়ের উপর অভিমান করতে পারছি, ওই জন্য আর কিছু চাই না। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই যে শ্রীরামকৃষ্ণ শুদ্ধা ভক্তির অপূর্ব সঙ্গীত উচ্চারণ করেছেন, তার মধ্যে আমরা রয়েছি। আমরা আগে বলছিলাম যে তিনি কথামৃত বর্ষণ করেছেন, আবার সঙ্গীতামৃত। তার সঙ্গে এটিও সত্য যে তার যে কথা, তার যে বাক্য, তার যে উচ্চারণ, তার যে শব্দ প্রবাহ, তার মধ্যে অপূর্ব সঙ্গীত আছে। কীরকম যেন মনে হয় যে একটু সুর লাগিয়ে দিলেই সেগুলি গানে পরিণত হবে। যখন বলছেন, আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলাম, মা আর কিছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এ তো মনে হচ্ছে সুর সংযোজিত হওয়ার অপেক্ষায়, বা এর একটি অন্তর্লীন সুর আছে, যে শুনতে পায় সে পায়। স্বামী বিবেকানন্দ বলতেন যে নদী যখন প্রবাহিত হয় তখন এই নদীর মধ্যে রাগ রাগিনী থাকে। নদীর প্রবাহকে যদি কান পেতে শোনা যায় তাহলে তার মধ্যে রাগ রাগিনী পাওয়া যাবে। অন্যভাবে বলতে গেলে এই সমস্ত রাগ রাগিনীর উৎস রয়েছে, ভাণ্ডার রয়েছে ওই নদী প্রবাহের অপরূপ শব্দের মধ্যে। এক একটি নদীর প্রবাহে এক এক রকম। এই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রবাহের মধ্যে অপূর্ব সঙ্গীত আছে, এবং সেই সঙ্গীতের ভাব সারা দিনের মধ্যে নানানভাবে পরিবর্তিত হয়। শ্রীরামকৃষ্ণ সকালে যা বলেন, দুপুরে যা বলেন, সন্ধ্যায় যা বলেন, গভীর রাত্রে যা বলেন, তার মধ্যে যেন বিবিধ রাগ রাগিনীর অপূর্ব পবিত্র সুগভীর স্বর্গীয় ঝঙ্কার ধ্বনিত হয়। তার কথার মধ্যে সঙ্গীত রয়েছে। যদি এমন হতো যে একটা গান লেখা আছে এবং সেই গানের মধ্যেই স্বরলিপি ঢুকে বসে আছে, তা তো হয় না এমনিতে। গান গানের মতো থাকে আর স্বরলিপি আলাদা থাকে। তবে হ্যাঁ, যিনি কিনা ওই গানের ওই যে কবিতার মতো, কবিতা যে গানের যে বাণী, তার গীতিধর্মিতা বুঝতে পারেন, তিনি কবিতা পড়তে পড়তে একটু গুনগুন করতে আরম্ভ করেন যে ওর মধ্যে থেকে একটা গান বেরোচ্ছে। এইভাবেই তো মহৎ সঙ্গীতের জন্ম হয়েছে এবং মহৎ গানের জন্ম হয়েছে। একটা কবিতা, সেখান থেকে গান হচ্ছে কি করে? সুর যিনি দিচ্ছেন, যেগুলি রসোত্তীর্ণ সৃষ্টি, তিনি দেখছেন যে ওই কবিতার মধ্যে সুরের আভাস আছে, ওর মধ্যে সুর লুকিয়ে আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে উক্তি, যে অমৃত বাণী, তার মধ্যে সুর লুকিয়ে আছে, আধ্যাত্মিক সুর, বিচিত্র প্রকৃতির, এর অন্তর্লীন সুপ্ত হয়ে আছে ফল্গু ধারার মতো। আমরা শুনছি শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলাম, মা আর কিছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। গিরিশের, এবার মাস্টারমশাই লিখছেন, গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন, তোমার তোমার এই অবস্থাই ভালো, সহজ অবস্থাই উত্তম অবস্থা। এই গিরিশবাবুকে দেখে শ্রীরামকৃষ্ণ খুশি, ভেতরে ভেতরে তার এরকম একটা প্রসন্ন ভাব, সেটি কথার মধ্য দিয়ে ব্যক্ত হচ্ছে, তার আচরণের মধ্যে দিয়ে, হাবভাবের মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। এই যে শান্ত ভাব, দুটি কারণ আছে বলে মনে হয়। একটি হচ্ছে গিরিশবাবুর মধ্যে আগে যে অশান্ত ভাব ছিল, সেটি শ্রীরামকৃষ্ণ জানেন, গিরিশবাবুর আচার ব্যবহারে লক্ষ্য করেছেন। সেইখান থেকে এখানে দেখছেন শান্ত ভাব, যে আউটওয়ার্ডলি মাচ মোর কুল অ্যান্ড কম্পোজড। আরেকটি হচ্ছে শান্ত ভাবকে আমাদের পরম্পরায় খুব উচ্চ স্থান দেওয়া হয়েছে।
যে ভেতরের অনেক দ্বন্দ্বের নিরসন না হলে, একটা আধ্যাত্মিক অবস্থা লাভ না হলে ব্যক্তি শান্ত হয় না। তো এই শান্ত ভাব এমনিতে শুনলে মনে হবে যে শান্ত, তো ঠিক আছে, কিন্তু শান্ত এমনিতে একটা বাচ্চা ছেলে শান্ত হয়ে বসে থাকতে পারে, কিন্তু বয়স্ক মানুষ জীবনে কার না অশান্তি থাকে, কিন্তু সেখানে যিনি শান্ত হয়ে রয়েছেন তার মানে একটা ভেতরের অবস্থা লাভ হয়েছে, ভেতরে একটা ভিত তৈরি হয়েছে, একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে which can absorb many shocks and vibrations। তো সেইখান থেকে শান্ত ভাবের প্রসঙ্গ। তো সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটা মাস্টারমশাই লিখছেন, যে গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন, তোমার এই অবস্থাই ভালো, সহজ অবস্থাই উত্তম অবস্থা। মাস্টারমশাই অন্যত্র লিখেছেন কথামৃততে, এই যে 21শে ডিসেম্বর 1884, এটির পর থেকেই 14ই ডিসেম্বর 1884 ঠাকুর প্রহ্লাদ চরিত্র দেখতে গেলেন, স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র দর্শন করতে গেলেন। এরপর থেকেই গিরিশবাবু ঘন ঘন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে আরম্ভ করেন। আর এখানে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর শান্ত ভাব দেখে প্রসন্ন হয়েছেন। ঠাকুর, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসে আছেন। ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসে আছেন। একজন আসিয়া বলিলেন, আপনি বিবাহ বিভ্রাট দেখবেন, এখন অভিনয় হচ্ছে। ঠাকুর গিরিশকে বলিতেছেন, এ কি করলে? প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট? আগে পায়েস মন্ডি, তারপর সুক্তনি, আগেও একজন বলেছিলেন। তো ঠাকুর ওইটা খুব আপত্তি করছেন, বুঝলেন, এই কি করলে? তার মানে কি করলে মানে দুরকম মানে হতে পারে, যে ওই অভিনয়ের পর এই অভিনয় রেখেছো। আর একটা হচ্ছে, যদি বা হচ্ছে এই লোকটা আবার কোত্থেকে এলো, তুমি থিয়েটারের সব কিছু জানো, এই লোকটা এসে আমাকে জিজ্ঞেস করছে এটা। প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট, আগে পায়েস মুন্ডি, তারপর সুক্তনি। কি অপূর্ব উদাহরণ দিচ্ছেন, যে প্রথমের দিকে লোকে একটু চেঁচো খেয়েছে, তারপরে পায়েস টায়েস দিয়ে শেষ হয়েছে, তখন একজন কোত্থেকে ফ্রাঁস করে উড়ে এসে জুড়ে বসলো, সে বলে আপনাকে একটু সুক্তনি দেবো, তখন মনে হয় দুধ তৈরি বলে। তো সেই উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, দিয়ে এটি বলছেন। সেই সঙ্গে আমরা স্মরণে রাখছি, তিনি যে বলছেন থিয়েটারে লোক শিক্ষা হবে, সেটির মানেই হলো যে এই যে ধর্মমূলক যে অভিনয় হচ্ছে সেটির মাধ্যমে হবে। কারণ থিয়েটারে তো এইসবও হচ্ছে, এইগুলোর কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। সো ইটস নট অনলি অ্যাবাউট অল সর্টস অফ অ্যামিউজমেন্টস, কিন্তু ওই ঈশ্বরীয় ভাব প্রচারের অনবদ্য মাধ্যম হচ্ছে নাটক। সেইটিকে শ্রীরামকৃষ্ণ সমর্থন করেছেন, অনুমোদন করেছেন, উৎসাহিত করেছেন, ওইটি বলে যে থিয়েটারে লোক শিক্ষা হবে। গিরিশবাবু যখন এসব ছেড়ে ছুড়ে দিতে চাইছেন, তখন তাকে নিবৃত্ত করেছেন। অভিনয়ান্তে, মাস্টারমশাই লিখছেন, অভিনয়ান্তে গিরিশের উপদেশে নটীরা ঠাকুরকে নমস্কার করিতে আসিয়াছেন, তাহাদের সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিল। মানে গিরিশবাবুর নির্দেশ, ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছেন। তাহারা দেখিয়া অবাক যে উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছে। কেন দেখে অবাক? দুটো কারণ হতে পারে, একটা কম সম্ভাবনা আর একটা বেশি সম্ভাবনা। কম সম্ভাবনা হচ্ছে যে বাবা, কেউ কেউ এত ভক্তিপূর্ণ যে ঠাকুরের পায়ে হাত দিয়ে নমস্কার করছে। এটা সম্ভাবনা কম এই জন্যে যে নটীরা যে করছেন, গিরিশবাবুর কাছে তিনি একজন ওইরকম পূজ্য ব্যক্তি শ্রীরামকৃষ্ণ, সে তো তারা জানেনি, এবং শ্রীরামকৃষ্ণকে দর্শন করেও তো তারা বুঝছেন, তা সেই জন্য পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। দ্বিতীয় যে কারণে অবাক হচ্ছেন, সেটি প্রধান, সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে কোনো কারুর স্পর্শ সহ্য করতে পারতেন না। তার জীবনে একাধিক ঘটনা আছে, তো তার শুদ্ধ সত্য অবস্থা, কিন্তু এখানে এমন একটা ভাবের মধ্যে রয়েছেন, এইগুলি বোঝা মুশকিল, অনুধাবন করা মুশকিল, কিন্তু সেই ভাব যেটি রয়েছে তাতে ওটাও গ্রহণ করে নিতে পারছেন, ওই ভাবের মধ্যে রয়েছেন। কিন্তু আবার আমরা দেখেছি যে উচ্চ ভাবে যখন থাকেন,
তখন একটু সংস্কারের দিক থেকে, অভ্যাসের দিক থেকে, চরিত্রের দিক থেকে যার 19-20 আছে, তার স্পর্শ কিছুমাত্র সহ্য করতে পারেন না। তাহলে এখানে করলেন কি করে? ওই জন্যই তো ভক্তরা অবাক হচ্ছেন। ভক্তরা মানে কি, মাস্টারমশাই নিজে স্বয়ং। অন্যেরা অবাক হয়েছেন কিনা উনি কি করে জানবেন? একটু চোখ মুখ দেখে হয়তো বুঝে থাকতে পারেন, বা এই দিনের পর তাদের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে, সেটা গৌণ সম্ভাবনা। মূলত তো তাঁর, তিনি লিখছেন যে ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছেন, তাহারা দেখিয়া অবাক যে উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছে। পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন, মা থাক থাক, মা থাক থাক। কথাগুলি করুণা মাখা। ওই শ্রীরামকৃষ্ণ ওই ভাবের মধ্যে রয়েছেন। আর মাস্টারমশাই লিখছেন, পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন, মা থাক থাক, মা থাক থাক। কথাগুলি করুণা মাখা। কি অপূর্ব দৃশ্য, আমরা তার সাক্ষী থাকছি। এইসব ঘটনা ঘটছে যে মাস্টারমশাই দেখছেন যে কি কৃপা বিতরিত হচ্ছে, এবং ঠাকুরের শুদ্ধ সত্য ভাগবতী তনু যেখানে কিনা অন্তরায় হয়ে দাঁড়ায় বলে তিনি দেখেছেন, এখানে সেটিও হচ্ছে না। তিনি অবাক হয়ে দর্শন করছেন এই দৃশ্য, যে নটিরা ঠাকুরকে কেউ কেউ পায়ে হাত দিয়েও প্রণাম করছেন। তাহারা, মাস্টারমশাই লিখছেন, তাহারা নমস্কার করিয়া চলিয়া গেলে ঠাকুর ভক্তদের বলিতেছেন, সবই তিনি এক এক রূপে। এরকমভাবে ঠাকুর বললেন যে সবই তিনি এক এক রূপে। তার মানে রূপগুলি আলাদা, কিন্তু সেই তিনি, সেই জগন্মাতা স্বয়ং। এটি শ্রীরামকৃষ্ণ দেখছেন। তাহলে প্রণাম নিলেন যে ওইটাই, যে তারা তো মেয়ে, তারা তো ঠাকুরকে প্রণাম করতে চাইছে, তারা প্রণাম করতে চাইছে যে তাদের, উনি যদি পা সরিয়ে নেন, তা তিনি প্রণাম গ্রহণ করছেন, কিন্তু জানছেন যে জগন্মাতাই এই রূপে হয়েছেন, এবং বলছেন, মা থাক থাক, মা থাক থাক। এই অসাধারণ জায়গা, যেখানে স্বয়ং জগন্মাতাকে দেখছেন তাদের মধ্যে বিভিন্ন রূপে, আবার ওই মেয়েগুলোর কথাও ভাবছেন। এই যে থিয়েটারের যে মেয়েরা নটি, তাদের জীবনে কত দুঃখ। দেখতে যেমন সুন্দর, অভিনয় দেখে লোকে মোহিত হয়ে গেছে, তেমনি তাদের জীবন জানলে পর খুব পাষাণ হৃদয় ব্যক্তিও বোধহয় কখনো কখনো চোখের জল ফেলবে। তো সেই যে মেয়েগুলো, তারা প্রণাম করতে এসছে এবং ঠাকুর প্রণাম গ্রহণ করছেন, আর তাদের মধ্যেই আবার জগন্মাতাকে দেখছেন আর বলছেন, মা থাক থাক। এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন। গিরিশাদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাড়িতে তুলিয়া দিলেন। আমরা 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গ অনেকটা জুড়ে পেয়েছি। এখানে দেখছি ঠাকুর গাড়িতে উঠেছেন। তারপর গাড়িতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। গাড়ির ভিতর নারানাদি ভক্তেরা উঠিলেন। ঠাকুরের বালক ভক্ত নারায়ণ, শ্রীযুক্ত নারায়ণ ছিলেন, তিনি উঠেছেন। গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে। তো যেটি হলো সেটি হচ্ছে যে গাড়িতে উঠেই ঠাকুর গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। কি অপূর্ব জীবন! এই জীবন অনুধ্যানের, এই জীবন অনুসরণের, এই জীবন অধ্যাত্মভাবে আস্বাদনের। যে স্টার থিয়েটারে গেছেন, এমনিতে তো আফটার অল রঙ্গমঞ্চ, কি সব আনন্দ, আলো ঝকমক ঝকমক করছে, অভিনয় হচ্ছে, চারিদিকে আলো ঝলমল ঝলমল করছে, আর তার মাঝখানে অভিনয়, দর্শকরা হাততালি দিচ্ছে, আনন্দ করছে, আবার কখনো দুঃখের সিন দেখে চোখে জল এসে যাচ্ছে, কাঁদছে, সব মিলে একটা গ্ল্যামারাস পরিবেশ। সেইখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ ইজ ব্রিঙ্গিং অ্যাবসলিউট স্পিরিচুয়াল গ্ল্যামার। এবং ওইখান থেকে যখন বেরিয়ে আসছেন, তখন ওই যে আধ্যাত্মিক জ্যোতি রাজত্ব, সেটি ঠাকুরের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আসলে শ্রীরামকৃষ্ণের জ্যোতির বলয়, আধ্যাত্মিকতার বলয়, সেটি তার সঙ্গে সঙ্গে যায়। দেবদেবীর ছবি আছে, যারা দর্শন করেছেন তারা তাদের মতো জানেন। আর দেবদেবীর ছবিতে কি দেখা যায়? একটা অর্ধচন্দ্রাকৃতি বলয় মাথার চারিদিকে, দ্য ডিভাইন হ্যালো।
এটা দেবদেবীর ছবিতে কোথায় দেখা যায়? বাঁধানো ছবিতে, মেবি ল্যামিনেশন ক্যালেন্ডারে প্রায়ই দেখতে পাওয়া যায়। ওই বলয় যে একটা রয়েছে, ওইটা কি স্থির নাকি? না, তা কেন হবে? ওই দেবতা বা দেবী, তাকে কেন্দ্র করে ওই বলয়। আচ্ছা, ওই ক্যালেন্ডারে যিনি রয়েছেন তিনি যদি নড়তে চড়তে আরম্ভ করতেন, তাহলে ওই বলয়ও নড়তে চড়ত। তিনি যেখানে সেখানেই ওঠি, এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। তার ওই আধ্যাত্মিকতার বলয় রয়েছে, সেই বলয়ের মধ্যে তিনি রয়েছেন। সেই তিনি যখন থিয়েটারে রয়েছেন তখনও সমাধিস্থ, আর গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। He carries that divine halo with him. In other words, the divine halo, in a way, is blessed to have been able to remain with him. ওই যে জ্যোতির বলয়, তারই যেন সৌভাগ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে লগ্ন হয়ে থাকতে পারার মধ্যে। এবং যখন ঠাকুর গাড়িতে উঠছেন তখনও গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধির মধ্যে মগ্ন হইলেন। মাস্টারমশাই লিখছেন, গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। As he was entering into the carriage, তখনও বসেননি, সেই অবস্থাতেই গভীর সমাধির মধ্যে মগ্ন হলেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওনাকে বসতে কেউ সাহায্য করলেন, ওকে সন্তর্পণে ধারণ করে বসিয়ে দিলেন। এই উঠতে উঠতেই এই অবস্থাটা হয়ে যাচ্ছে। এমনিতে লোকে গাড়িতে যখন উঠছে তখন কি হয়, এবার যাবে, হাসি হাসি মুখে অন্যদেরকে হাত নেড়ে দিলেন, তারাও সব কিছু বললেন, নমস্কার জানালেন ইত্যাদি হলো, কোনো কোনো ক্ষেত্রে আবার আসবার প্রার্থনা জানালেন। এই কোথায় কি এখানে ঠাকুর উঠতে উঠতেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন, সেই জ্যোতির বলয় তাকে ঘিরে রাখছে। গাড়ির ভিতর নারানাদি ভক্তেরা উঠিলেন, গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 718 পৃষ্ঠায়, যেখানে 14 ডিসেম্বর 1884 স্টার থিয়েটারের উপাখ্যানের সমাপন হচ্ছে। আমরা স্মরণ করছি, প্রথমেও স্মরণ করেছি, যেই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান এখন সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হবে। আজকে হলো, কালকে হবে, পরশু হবে, এবং আগে যে রবিবারটি হতো না, এখন রবিবারেও হবে। অর্থাৎ প্রথম 11 জুলাই রবিবার দিন কথায় কথায় কথামৃত অনুষ্ঠান সম্প্রচারিত হবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। শুরুর সময় থাকবে সেই রাত্রি 9টা। আর রবিবার দিন যে শ্রী শ্রী মায়ের কথা প্রচারিত হতো, সেটি ওই কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলেই সম্প্রচারিত হবে এখন থেকে প্রত্যেক শনিবার। অর্থাৎ 10ই জুলাই থেকে সেটি শুরু হবে এবং শুরুর সময়টি হবে সন্ধে 6টা। আজকে আমরা সমাপন করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণের এই অমৃত কাহিনী আমরা শ্রবণ করছিলাম, যার মধ্যে কথা ছিল, সঙ্গীত ছিল, নৈঃশব্দ ছিল, আর ছিল সমাধি। সেই নৈঃশব্দ সমাধির থেকে উত্থিত হচ্ছে, তারও অপূর্ব সঙ্গীতময়তা। এই সব মিলে যে শ্রীরামকৃষ্ণ, তাকে ঘিরে রয়েছে জ্যোতির বলয়। তবে শ্রীরামকৃষ্ণই কৃপা করেছেন যে জ্যোতির বলয় তাকে ঘিরে থাকলেও আমাদের তিনি তাকে দর্শন করতে দিচ্ছেন কথামৃতের মধ্য দিয়ে। এবং শ্রীরামকৃষ্ণের কৃপায় তার জীবন আলোচনা, জীবন মনন, অনুধ্যানের মধ্য দিয়ে যেভাবেই একজন অগ্রসর হন না কেন, তাকে ঘিরে গভীর জ্যোতির বলয় থাকলেও সেই বলয়ের মধ্য দিয়েই শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন করবার ক্ষমতা আমাদের প্রদান করছেন অল্প বিস্তর। এটি ভেবে আমাদের আনন্দ হচ্ছে। আর মাস্টারমশাই যে লিখলেন, গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে, এই যে দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে, এই যে কথাটি তিনি লিখলেন, এই যে ক্রিয়াপদটি ব্যবহার করলেন, এটি ভারী মধুর। যে শেষ হয়ে যায়নি, he is moving towards Dakshineshwar, and you and I and everybody, we are with him. আমরা তার সঙ্গে রয়েছি। ওই যে গাড়িতে উঠতে উঠতে যিনি সমাধিস্থ হয়ে যান, তাকে আমরা ছাড়ব কি করে? সুতরাং শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে রওনা হয়েছেন,
আর কথামৃতের মধ্য দিয়ে যে বর্ণনা পাচ্ছি তাতে মনে হচ্ছে যে ওই কথামৃত যিনি উচ্চারণ করেন, যিনি নিস্তব্ধ থাকেন, যিনি সঙ্গীত পরিবেশন করেন, যিনি সঙ্গীতময়, যিনি সমাধিবান পুরুষ, সেই শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গে আমরাও রয়েছি। আমরাও যেন তার লীলা কাহিনীর মধ্যে, তার লীলা চিত্রের মধ্যে, তার লীলা জগতের মধ্যে অবস্থান করছি, তাঁরই অশেষ কৃপায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।